আগামী 6 মাসে নিজের জীবন পরিবর্তন করুন এই ভিডিওটি দেখে। আজ থেকে আপনি এই ভিডিওটির মাধ্যমে আজ থেকে শুরু করবেন, কাল অবধি যা করেছেন সেটা ভুলে যাবেন, তাহলে আপনি জীবন পরিবর্তন করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে, কারণ আমাদের সময়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সফলতা পাওয়ার জন্য। কারণ সময়ের গুরুত্ব যদি তুমি না বোঝো তাহলে জীবনে কোনোদিনই সফলতা পাবেন না। তুমি যদি 1 মিনিট সময় যদি তুমি কালকে কিনে আনতে পারো বা 1 বছর পরে কিনে আনতে পারো, তাহলে তুমি সময় নষ্ট করো। আর তুমি যদি সময় যদি কিনতে না পারো, তাহলে তুমি আজ থেকে সময় নষ্ট করো না। কারণ সময়ের ভ্যালু যদি তুমি বুঝতে পারো, তাহলে আপনি সফলতা পাবেনই পাবেন, কেউ আটকাতে পারবেন না। কারণ এই পৃথিবীতে যারা যারা ধনী ব্যক্তি আছে, সফল ব্যক্তি আছে, তাদের রুটিনে দেখবেন তারা কিন্তু সময়ের ভ্যালুটা বোঝে। তারা কিন্তু 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুমায়, 18 ঘন্টা নিজের প্রতি পরিশ্রম করে, নিজের উপরে নিজের উপরে খাটে। তো আপনিও সেরকম 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমান, আর যে বাকি 18 ঘন্টা থাকছে সেই 18 ঘন্টা আপনি কিভাবে কাটাবেন আপনার উপরে একটা রুটিন করুন। সেই রুটিন রেগুলার মেনটেন করুন। সফলতা একদিনে আসে না, দুদিনে আসে না, কিন্তু সফলতা তুমি যদি পরিশ্রম করো 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর বা 6 মাস পর, আমি যে রুটিন বলবো সেই রুটিন ফলো করলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আগামী 6 মাসের মধ্যে আপনি সফলতা না পান, আপনার জীবন কিছু হলেও বদলাবে। তো আপনি যদি জীবন বদলাতে চান, সময়ের ভ্যালু বুঝুন। 2 নম্বর, আপনি আজ থেকে বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলি, গার্লফ্রেন্ড, মেয়েদের পিছনে ঘোরা এইগুলো বাদ দিন। কারণ বন্ধু বান্ধব পিছনে ঘুরে আপনার কি লাভ হবে? আর 2 বছর, 3 বছর, 5 বছর আপনি বন্ধু পিছনে ঘুরতে পারবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে পারবে, আর 3 বছর আপনি মেয়েদের সাথে মজা করতে পারবেন। কিন্তু লাস্ট ফিনিশিং আপনার কি হবে? এখন আপনার বাবা বেঁচে আছে, তাই জন্য আপনার বাবা সংসার চালাচ্ছে, আপনাকে কিছু করতে হচ্ছে না। এটা মাথায় রাখবেন। এখন আপনার বাবা বেঁচে আছে, এখনই আপনার সুযোগ নিজের পায়ে দাঁড়ানো। কারণ আপনার বাবা যখন কামাতে পারবে না, তখন আর তুমি সুযোগ পাবে না। সেই সুযোগটা তুমি কোনোদিনই পাবে না, এখন যে সুযোগটা তুমি টর্চার করছো। তো আজ থেকেই ওই সব বাদ দিন, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিন, মেয়েদের পিছনে ঘোরা ছেড়ে দিন, নিজের সময় নষ্ট করা ছেড়ে দিন, ফালতু টাইম নষ্ট করা ছেড়ে দিন। কারোর কথা ভাবতে হবে না, নিজের টার্গেটের কথা ভাবুন, নিজের লাইফ পরিবর্তন করতে হবে সেইটা ভাবুন, তাহলে আপনি সফলতা পাবে। সফলতা কিন্তু এমনি এমনি আসবে না। তোমার চোখে নিজের যে কালো দাগ আছে না, সেই কালো দাগটা কিন্তু নেশা করে আসবে না। সবাই বলবে আপনি নেশা করছেন, কিন্তু আপনি নেশা করছেন না। আপনার সফলতা যতদিন আসবে না ততদিন আপনি খেটে যাবেন। চোখের নিচে কালো হোক, আপনি কালো হয়ে যান, আপনি দেখতে খারাপ হোক, আমার দেখালেন না। আপনার যে টার্গেটটা থাকবে আমি সফলতা পাবো, সেইটার দিকে লক্ষ্য থাকতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। সফলতা আপনার কাছে আসবে না। আপনি পরিশ্রম করলে আপনার কাছে সফলতা দৌড়ে দৌড়ে আসবে। আপনি বসে থাকবেন, শুয়ে থাকবেন, আড্ডা মারবেন, বসে থাকবেন, সবকিছু করবেন, সফলতা আপনার কাছে আসবেন। ধরুন আপনি একটা স্বপ্ন দেখেছেন আমার একটা বাইক হবে, ঘর বাড়ি হবে, আপনার কিছু নেই। তো আপনি কি স্বপ্ন দেখছেন, শুয়ে আছেন, বসে আছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছেন, আপনার স্বপ্ন কি মানে আপনার ভগবান এসে আপনাকে সকালবেলা বাইক দিয়ে দেবে, 2 তলা বাড়ি দিয়ে দেবে? এরকম কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। তো আপনার কি করতে হবে? আপনাকে পরিশ্রম করলে, আপনি যদি পরিশ্রম করেন, তাহলে সেই পরিশ্রমে আপনি যদি সফলতা পান, বাড়ি থেকে শুরু করে আপনার যত স্বপ্ন আছে, আপনার মা বাবার স্বপ্ন সব পূরণ করবেন। আর একটা কথা মা রাখবেন, আপনি ছেলে, আপনাকে কিন্তু সফল হতে হবে। কারণ আপনার ব্যর্থতার গল্প কেউ শুনবে না, আপনি সফল কিনা সেই গল্পটা শুনবে। তো আজ থেকে কিন্তু এইসব করা বাদ দিতে হবে, তাহলে আপনি আগামী 6 মাসে জীবন পরিবর্তন করতে পারবেন। আমি একটাই কথা বলবো আপনাদেরকে, মা বাবার চোখের দিকে তাকিয়ে পরিশ্রম করে যাও। কারণ তোমার মা বাবা কিন্তু বাকিদের মা বাবার মতো না। বাকিদের মা বাবা কি ঘরে কাজের লোক আসছে, রান্না বান্না করছে, ঘর মুছে দিচ্ছে। আপনার মা বাবা কি করছে? সারাদিন কাজ করছে, এসে আপনার ঘরে রান্না করছে। মা বাবা সারাদিন কাজ করে আসছে, আপনি বসে খাচ্ছেন। তো সবার মা বাবার লাইফস্টাইল আপনার মা বাবার লাইফস্টাইল একই না, এটা ভাবতে হবে। সবার মা বাবা যা করছে আপনার মা বাবা কিন্তু তাই করছে না। কারণ মা বাবা চাকরি করছে, তারা কিন্তু জীবন সুখে আছে, তাদের ছেলে মেয়ের কথা বাদ দিন। আপনার মা বাবা কি করছে? দিন আনে দিন খায়। তো আপনাকে উঠে দাঁড়াতে হবে, বন্ধু বান্ধবের পিছনে না। বন্ধু বান্ধব কতদিন আপনার সামনে থাকবে? আপনি যখন অসুস্থ হবেন, ধরুন আপনি মারা গেলেন, কে কাঁদবে? আপনার মা বাবা ছাড়া কে কাঁদবে? আপনি মরে গেলেন, আপনি এই পৃথিবী ছেড়ে গেলেন, কে কাঁদবেন? তাদের জন্য ভাবুন। আমার বন্ধু বান্ধব, কোনো মেয়ে আপনার কথা ভাববে না। তো আজ থেকে বন্ধ করুন এইসব, তবে আপনি লাইফে সাকসেস হতে পারবেন বা জীবন পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনি এইগুলো না করতে পারেন, তাহলে যেমন আছে তেমনই থেকে যাবেন। জীবন পরিবর্তন করতে চাইলে এইগুলো মেনে চলুন। 3 নম্বর, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, না বলা শিখতে হবে আপনাকে। কারণ আপনাকে যে যা বলছে তাই আপনি হ্যাঁ করে দিচ্ছেন। এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, আপনি হ্যাঁ বলে দিচ্ছেন, না বলতে পারছেন না, সব জায়গায় ফেসে যাচ্ছেন। যে যা বলছে তাই করে দিচ্ছেন, আপনাকে সস্তা মনে করছে তারা। কারণ তার দরকারে আপনি যাচ্ছেন, আপনার দরকারে কি সে আসবে? আপনি তার দরকারে আপনি গেলেন,
ভালো কথা, লোকের হেল্প করছেন, কিন্তু আপনার যখন সময় হবে, আপনি যখন দরকার বা আপনি যখন বিপদে পড়বে, তখন কি তাদেরকে ডাকলে তারা আসছে? যদি আসে তাহলে ঠিক আছে, তার বিপদে আপনি থাকছেন, সে আপনার বিপদে আছে। যদি না থাকে, থাকবেন না। আর না বলা আপনাকে শিখতে হবে, কারণ না বলা আপনি শিখতে না পারলেন আপনি সস্তা হয়ে যাবেন সবার কাছে। আজ থেকে না বলা শিখুন, সব থেকে ইম্পর্টেন্ট এটা, না বলতে আপনাকে শিখতে হবে। আর 4 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে সব সময়, যে তুমি যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্নটা দেখলেই হবে না, ওই স্বপ্নটার পিছনে রোজ রেগুলার আপনাকে পরিশ্রম করতে হবে, আপনি সফল হবেন। কারণ আপনি যখন জন্মিয়েছিলেন তখন কি আপনি কি ভেবেছিলেন আপনি এত বড় হবেন না? আপনি কি ভেবেছিলেন? কেউই জানে না কার কখন মৃত্যু হবে, সেই ভেবে আপনি বসে থাকবেন না। কারণ আপনি যখন জন্মিয়েছিলেন ভগবান আপনাকে কিন্তু লিখে দিয়েছিল তুমি এই জায়গায় যেতে পারো, তুমি এত বড় হতে পারো। কারণ তুমি গরিব হয়ে যখন জন্মিয়েছো, তোমাকে ভগবান তোমার উপরে লিখে দিয়েছে তুমি এই জায়গায় তুমি যেতে পারবে। তো ভগবান তো লিখে দিয়েছে, কিন্তু আপনাকে যদি পরিশ্রম আপনাকে করতে হবে। কারণ ভগবান আপনাকে লিখে দিয়ে আপনি এই লেভেলে যেতে পারবেন, আপনি যদি পরিশ্রম করে তবে এই লেভেলে যেতে পারবেন। যদি পরিশ্রম না করে এই লেভেলটা এখানেই থেকে গেল, অন্য কেউ এসে ধরে নেবে। তো আপনার যে ভাগ্য আছে সেটা আপনিই পাবেন, কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে। যদি এই করা নিয়ম আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। আর যদি আমার ভিডিওটি যদি খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে মাফ করবেন। আর যদি জীবন পরিবর্তন করতে চান, আগামী 6 মাস আমি যেগুলো বললাম সেগুলো করুন। কারণ আপনি যখন জন্মেছিলেন তখন কিন্তু আপনার লেখা হয়ে গেছিল আপনি এই লেভেল অবধি আপনি যেতে পারবেন। কারণ সবার একটা ভাগ্য ভগবান লিখে রাখে, কিন্তু ওই অবধি যেতে আপনাকে পরিশ্রম করতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে। যতদিন না সফল হচ্ছেন ততদিন পরিশ্রম করতে হবে। আর বাদ বাকি চারিদিকে কিন্তু আপনাকে গেলে হবে না। যখন একই দিকে পরিশ্রম করুন, পড়াশোনা করছেন তার পাশে কোনো কাজ করুন, কোনো একটা জব করছেন তার পাশে কিছু করুন। একদিকে ফার্স্ট অফ ইনকামে থাকবেন না, চারিদিকে ইনকাম করতে ইনকাম সোর্সটা বাড়ান, তবেই না আপনি সফল হবেন। কোন দিকে আপনি সফল হবেন সেটা বলা মুশকিল আছে। তো চেষ্টা করে যান, চেষ্টা করুন, মানে হাল ছাড়বেন না চারিদিকে। তো এই বলা ছিল, যদি জীবন পরিবর্তন করতে চান এইগুলো মেনে চলুন 6 মাসে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে।